তো ফাইনালি গাইস খুলনা রেল স্টেশন চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন খুলনা রেল স্টেশন। এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মেবি 16 বা 17 তলা। তো ওইখানে যাব, ডাক্তার দেখাবো, তারপরে আমি বাইরে হবো। তো আমি এখন রিক্সাতে উঠছি রেল স্টেশন যাওয়ার জন্য। হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো গাইস, আজকে আমার ব্লগটা খুলনার থেকে শুরু করতেছি। তো আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এটা হলো ময়লাপাতা মোড়। আজকে ওয়েদারটা একটু খারাপ, তারপরেও আমি একটা কাজে আসছি। তো কী জন্য আসছি আমি আপনাদেরকে জানাবো। তো আমি আসছি একটা রিপোর্ট দেখাইতে হাসপাতালে, তো খুলনা সিটি মেডিকেলে। তো এখন সকাল 9:30 বাজে। আমি এখন নাস্তা করব, তারপরে সিটি মেডিকেল যাব, ডক্টরের কাছে রিপোর্ট দেখাবো, তারপর আমি আপনাদেরকে খুলনা শহরটাকে একটু ঘুরায় দেখাবো। তো খুলনা শহরে কোথায় যাব আপনারা সবাই কমেন্টস করবেন। তো বেশ খুলনা শহরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর আমার কাছে যেটা মনে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কেমন জানি গুমট বেঁধে আছে আকাশ। তো যে কোনো মুহূর্তে পানি চলে আসতে পারে আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। তো আমি যেটার পাশ দিয়ে যাচ্ছি এটা হলো একটা পপুলার হাসপাতাল। খুলনা শহরে আমি 3 দিন থাকবো। আজকে খুলনাতে আমার প্রথম দিন। তো প্রথম দিনেই আকাশের যে একটা অবস্থা, মানে চতুর্দিকে আকাশ যেন একটা ঘুমট বেঁধে আছে। তো চারিদিকে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা একটা পরিবেশ। যদিও আজকে শনিবার, এই জন্য অফিস আদালত সব দিকে বন্ধ। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মেবি 16 তলা বা 17 তলা, এই বিল্ডিংয়েই হলো আমি ডাক্তারের কাছে যাব। এটা হলো খুলনা সিটি মেডিকেল। তো এখানে কিন্তু কোম্পানির লোকজন দাঁড়িয়ে আছে বেশ গোল করে। এরা একটা ছোটোখাটো মিটিং করতেছে অবশ্য। তো আমি চলে আসছি খুলনা সিটি মেডিকেল। এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে মেবি 16 বা 17 তলা। তো ওইখানে যাব, ডাক্তার দেখাবো, তারপরে আমি বাইরে হবো। তো আমি এখন যেই রেস্টুরেন্টে যাচ্ছি সেই রেস্টুরেন্টটা গত সপ্তাহে আসছিলাম। তো দুপুরে ওখানে কিন্তু লাঞ্চ করছিলাম। বেশ এটা কিন্তু একটা গোল চত্বর, মানুষের অনেক ক্রাউড। তো আমি এখন এই রেস্টুরেন্টে উঠবো। এটা হলো রান্নাঘর রেস্টুরেন্ট। আমি এখানে গত সপ্তাহে আসছিলাম এবং দুপুরে নাস্তা করছিলাম। তো দেখা যাক সকালবেলা এখন এখানে নাস্তা পাওয়া যায় কিনা। তো এইটা কিন্তু রান্নাঘর নামের একটা রেস্টুরেন্ট, খুলনার ভিতরে খুব নাম করা। তো দেখতেই পাচ্ছেন মাঝখানে বেশ বসার ভালো ভালো সিট দেওয়া আছে। আমি এখন যে নাস্তাটা নিছি এটা হলো ডিম মামলেট, আর এটা হলো পরোটা। তো এই পরোটা আমাদের সাতক্ষীরার পরোটার থেকে একটু আলাদা। 1 সপ্তাহ আগে এই রেস্টুরেন্টে আসছিলাম। তো এই রেস্টুরেন্টে আমি দুপুরে লাঞ্চের জন্য আসছিলাম। তো আমার কাছে মনে হয়েছে এই রেস্টুরেন্টটা খুব মানে খাওয়ার জন্য একটা পরিবেশ পরিচ্ছন্ন একটি রেস্টুরেন্ট। এখানে ডাল আছে আর ডালের সাথে সবজি। তো যাই হোক, আজকে যখন আসছি তখন ভাবলাম যে রান্নাঘর রেস্টুরেন্ট, এটা কিন্তু রান্নাঘর রেস্টুরেন্ট। আর ওই রেস্টুরেন্টে যে আমি সকালের নাস্তাটা করব। তো প্রথমে আমি কিন্তু অনেক কনফিউশনে ছিলাম যে ওই রেস্টুরেন্টে সকালে নাস্তা পাওয়া যাবে কিনা। তো এখানে পরে এসে যেটা বুঝলাম যে এটা চায়না বাংলা দুটো মিক্সার। এখানে আপনি দুপুরে লাঞ্চ পাবেন, ভাত, বাংলা আইটেম যা যা আছে, ভাত, গরুর মাংস, সবজি, মাছ, এগুলো কিন্তু এই রেস্টুরেন্টে আছে। আর পাশাপাশি এখানে চাইনিজও আছে। তো আমার কাছে যেটা মনে হয়েছে এটা চায়না বাংলা রেস্টুরেন্ট।
মূলত আমি এই রিপোর্টটা দেখানোর জন্যই কিন্তু আমি আসছি খান গোলাম মোস্তফা স্যারের কাছে। অবশ্যই লিফট আছে, কিন্তু লিফটে আমি উঠি নাই, সিঁড়ি দিয়ে উঠতে আমি একটু কমফোর্টেবল মনে করি, যদিও 4 তলা, বেশি দূর নয়। আমি এখন চলে আসছি 3rd ফ্লোর, আর এখান থেকে আর 1 তলা উঠলেই 4 তলায় পৌঁছাই যাবে। এখানে কিন্তু সবাই কিন্তু বসে আছে ডাক্তার দেখানোর জন্য, সবাই কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। এটা একটা ওয়েটিং রুম। সামনে এই যেটা দেখতে পাচ্ছেন গোল চত্বর, এটা হলো খুলনা শিববাড়ি মোড়, আর এইখান থেকে ডান সাইডে আছে খুলনা রেল স্টেশন। তো এখান থেকে রেল স্টেশনে যাইতে আমার একটা যে কোনো ইজি বাইক অথবা রিক্সা ধরতে হবে। তো আমি রিক্সার জন্য ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন খুলনা শিববাড়ি মোড়। তো আমি এখন রিক্সাতে উঠছি রেল স্টেশন যাওয়ার জন্য। তো এখান থেকে মেবি 200 বাস দূর হবে, তো হেঁটেই যাওয়া যেত। তারপরেও আমি কিন্তু হেঁটে যাই নাই, কারণ আকাশটা আজকে অনেক খারাপ। তো ফাইনালি গাইস খুলনা রেল স্টেশন চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন খুলনা রেল স্টেশন, এখানে হলো মেন গেট, আর আমরা ওই সাইডটা ঘুরে দেখব। আর এই যে দেখতে পাচ্ছেন রেল স্টেশনের ভিউটা, আর এপাশে একটা স্টেশন, একটা স্টেশন, আর ওই পাশে আছে একটা স্টেশন। তো আমরা এখন লাস্ট স্টেশনে যেয়ে একটু ঘুরে দেখব। এখানে কিন্তু সবাই ঘুমায় আছে। এখানে একটা রেল স্টেশন, আর এপাশে আছে পুরো একটা ফাঁকা জায়গা। তো যাই হোক, আমরা রেল স্টেশনে বেশি সময় দেব না। যাত্রীদের জন্য এখানে হাত মুখ ধোয়ার একটা বেশ ভালো একটা জায়গা রাখছে। তো আপনারা খুলনা রেল স্টেশনের যে ছাড়ার টাইমটা, বিভিন্ন আন্তঃজেলা যে জায়গাগুলো যায়, এটার কিন্তু তার একটা চার্ট, ঠিক আছে। আর এখানে কিন্তু অলরেডি অনেক মালামাল আসছে, বিভিন্ন যাত্রীও আসছে, কিন্তু রেল কিন্তু দেখা যাচ্ছে না, হয়তোবা তার টাইম মতো চলে আসবে। গাইস, এখন আমরা একটু রেল স্টেশনের ভিতরে যাব, টিকিট কাউন্টারগুলো একটু আপনাদেরকে দেখাবো। আর রেলের এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব টিকিট কাউন্টার। এটা হলো মানুষের বসার জায়গা। আর এই যে রেলের আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা কিন্তু উপরে আছে। আর এই যে এখন কিন্তু রেলের ভিতরে কেউ নাই, যাত্রী কম মনে হচ্ছে। তো যাই হোক, আমরা এখন রেল স্টেশনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। আমরা এখন বাইরে যাব। আজকে আমি ফার্স্ট খুলনা রেল স্টেশনে আসলাম, আপনাদেরকেও দেখালাম আর আমিও দেখলাম। তো সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লাগছে খুলনা রেল স্টেশন। আর আমার কাছে মনে হয় কি যে ঢাকা রেল স্টেশনে, কমলাপুর রেল স্টেশনের চেয়ে খুলনা রেল স্টেশন অনেক গর্জিয়াস এবং খুব সুন্দর একটা দেখতে পাচ্ছেন ভিউটা পুরো। সো গাইস, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।